লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গৌরী এবারে যোগ্য বউ, তখন এই চাবির গোছাটা গৌরীর আঁচলে শোভা পাক। নে মা। ওই চাবি দিয়ে আর গৌরীকে সংসারে বাঁধতে পারবে না। আমি যে গৌরীর জন্য আরো অনেক বড় কিছু ভেবে রেখেছি। নে এখন চল, সবাই তোদের জন্য অপেক্ষা করছে। আয়। এই দাঁড়াও দাঁড়াও, অপেক্ষা করছে মানে? ছোটটা আমি আবার কি তোমরা ওই নাচ গান খেলাধুলো করাবে? তোমরা না পারো বটে। এই তোমার হলো? হ্যাঁ, এই খাটের ব্যাপারটা কমপ্লিট হলো মোটামুটি। কোমরটা ধরে গেছে জানো তো। শোনো না, বলছি তোমারও কি আমার মতন টায়ার্ড লাগছে? মানে সারাদিন যা খাটাখাটনি গেল, আমাদের একটু রেস্ট নেওয়া উচিত, বুঝলে তো? আমরা চলো এই খাটে একটু শুয়ে পড়ি। এই কি শোনো, কি হচ্ছে কি? এই ওঠো ওঠো বলছি। কেন? এই তোমার লজ্জা করে না? হ্যাঁ, ভাইপোর ফুলসজ্জার খাটে ভাবে শুয়ে পড়ছো। সত্যি ছেলেটার কপাল দেখেছো? হ্যাঁ, দুবার করে বিয়ে হচ্ছে, ভাবা যায়? কেন, হিংসা হচ্ছে? না, হিংসে হচ্ছে না, মানে একটা অন্য প্ল্যান মাথায় আসছে। মানে দুবার করে তো বিয়ে হলো না, কিন্তু দুবার করে তো ফুলসজ্জা হতেই পারে বলো। মানে এই ঘরে যা ফুল বাঁচবে, অনেক ফুল বাঁচবে, সেটা দিয়েই আমাদের বিছানাটা সাজিয়ে দেব। আর তারপরেই আমাদের সেকেন্ড ফুল। না মানে একটা কারণ আছে, তাই আমি এই কথাটা বলছি। দেখো, এই এত ফুল কি আর এই ঘরে লাগবে? ফুলগুলো তো ওয়েস্ট হয়ে যাবে না। এই বোকা বোকা প্ল্যানটার জন্য সরি। এটা নাও না, এবারে জড়াও না। দেখতেই পারলাম না। আমি কিছু দেখিনি। তাকাবো না, দরকার নেই। কেন? তাকাই এগিয়ে যাই। ইয়ার কি হচ্ছে? কাকাইয়ের সঙ্গে ইয়ার কি হচ্ছে? তাকাবো। ইয়ার্কি কেন হতে যাবে? আমরা ইয়ার্কি করছি না, আমরা তো তাকিয়ে একটা জিনিসই দেখছিলাম। কি সুন্দর ফুল দিয়ে খাটটা সাজানো, সেটাই দেখছিলাম। তুমি কি গো, তোমার স্থান কাল পাত্র কোনো কিছু খেয়াল থাকে না? কেন ছোটকাকে শুধু বকছো? আমাদের ছোটকা তো সো ভেরি রোমান্টিক। ওসব কথা ছাড়। আমার ভাইপো যে গতিতে এগোচ্ছে, মোস্ট রোমান্টিক মেম্বার অফ দ্য ফ্যামিলির খেতাবটা আমার হাত থেকে খুব শিগগিরই বেরিয়ে যাবে। এই যে, হ্যাঁ, আমি ঠিক এই কথাটাই তোমাকে বলতে এসেছিলাম। কোন কথাটা? এই যে আমাদের দাদা ভাই ঝামেলা জুড়েছে। ঝামেলা? কি হয়েছে? না, আমি এসব পারবো না। কোথায় সবাই? এই তো, এই শোনো, আমি কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি রাত জাগতে পারবো না। পারতে হবে না, কে বলেছে রাত জাগবে? আরে তোমার তো ফাস্ট ফরওয়ার্ডিং বিয়ে আজকে, ফুলসজ্জা আজকে, বাসর আজকে, সবই একদিন। সত্যি এদিকে কিন্তু সবকিছু রেডি। হ্যাঁ, এদিকে সবকিছু রেডি। আর আশা করছি যে এবারে নতুন করে কিছু শেখাতে হবে না। মানে আগের বার যা শিখেছিলাম তাতেই বেশ ভালো ব্যাটিং হয়ে যাবে। ওই যে ঘোড়া টকবক। হ্যাঁ, মানে সেটা মনে না থেকে উপায় আছে? কি সুন্দর ডেমনস্ট্রেট করেছিলে তোমরা। বলছি আরেকবার একটু দেখাবে? এই ঠিক আছে, এসব আলোচনা এখন গৌরীর সামনে করার কোনো দরকার নেই। হ্যাঁ, কেন? কি হয়েছে ওর সামনে? কি হয়েছে মানে, তোমরা তো জানো না আমাদের গৌরী ভীষণ ফরওয়ার্ড। মানে আমি আবার কি করলাম? থাক গৌরী, লাস্ট টাইম এক্সপেরিয়েন্সটা মনে আছে তো সবার? বাবা মনে নেই, আবার জীবনে ভুলবো না।
আচ্ছা বলছি কি, কালকে আমার মর্নিং ডিউটি আছে, আমি একটু ঘুমোবো। ও তো ঘুমো না, কি প্রবলেমটা কি? তুই ঘুমো, আমরা গৌরীকে নিয়ে হই হই করবো, তারপর যাবো। এসো তো গৌরী, চলো একটা মিনিট, ব্যাপারটা কি? তোরা কেউ ঘুমোবি না? প্লিজ জান, একটু ঘুমোবি, গিয়ে যা। আর তুমি সারা রাত জেগে থাকবে, তাই তো? বাড়ি বাবা, ছেলের তো দেখছি তস হইছে না। বুঝতে পারছি। এবার প্লিজ, রাত হয়েছে, প্রত্যেকে নিজের ঘরে যাও, নিয়ে একটু ঘুমোও না প্লিজ। আরে আমার ভাইটা, আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি বাবা, যান। না না, সত্যি ওদের একটু একা ছেড়ে দেওয়া উচিত। চল, আমরা বাড়ি যাই। আচ্ছা চলো। ডাক্তারবাবু, তুমি এটা কি করলে? তুমি জানো না গৌরী, এদেরকে এভাবে বার করে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সবাই কি ভাবলো বলো তো? ছি 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 ছি। এই শোনো গৌরী, কে কি ভাবলো তাতে না কিচ্ছু এসে যায় না। তুমি না আমার বউ। এবার আমি কি ভাবছি বরং সেটা একটু ভাবো না। আরে গৌরী, গৌরী, আজ তোমাকে এই বাড়ির প্রত্যেকে মেনে নিয়েছে। তুমি সম্পূর্ণ নিজের গুণে এই বাড়ির সবার মনে জায়গা করে নিয়েছো। গৌরী, এবার তুমি খুশি তো? আমি শুধু এটুকুই জানতে চাই। মা আমায় তোমাকে পাইয়ে দিয়েছে ডাক্তারবাবু, এর থেকে বড় সুখ আমার আর কি হতে পারে? এই শোনো গৌরী, আজ কিন্তু আমাদের ফুলশয্যা, আর তোমার এই মা আমার আর তোমার মধ্যে আজকে কিন্তু কিছুতেই আসতে পারবে না। বুঝতে পেরেছো? প্রথম বিয়ের পর গৌরী, এতদিন সময় লেগেছে আজ আমাদের একে অপরকে জানতে বুঝতে, কিন্তু আজ আমরা সব দিক থেকে আদর্শ দম্পতি হয়ে উঠেছি। আমরা দুজন দুজনকে সম্পূর্ণভাবে ভালোবেসে গ্রহণ করেছি। গৌরী, আজ আমাদের সেই ভালোবাসা পূর্ণতা পাবে। গৌরী, তোমার ব্যাপারটা কি বলো তো? এত লজ্জা পাচ্ছ কেন? আরে বাবা, আমি তো আর অজানা অচেনা কেউ নয়, তোমার বর। তাও আবার একবার দুবার নয়, 3-3বার বিয়ে করা। আমার সামনে এত লজ্জা পাওয়ার কি দরকার বলো তো? তাকাও, তাকাও আমার দিকে। কি হচ্ছে সব? সব কাঁপছে কেন? মায়ের ঘুমটা খসে পড়ছে। তাহলে কি সেই সংকেত সত্যি হলো?
যেদিন মহাদেবের সঙ্গে পার্বতীর মিলন হবে সেদিন মায়ের ঘুমটা খুলে যাবে। না না, আর দেরি করা যাবে না, আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি। মা, মা গো! करे धरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्वक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। এই সময় কে দরজা ধাক্কাবে? সরো তো। খুলছি। কি ছোট দাদু? ছোট দাদু আপনি? মা, মা গো, এতদিন কেন আমাদের থেকে লুকিয়েছিলি মা? আমি তোকে চিনেছি মা, তুই আর লুকিয়ে থাকতে পারবি না। আমি যে তোর স্বরূপ জেনেছি মা। ছোট দাদু কি করছেন আপনি? উঠুন উঠুন ছোট দাদু। ছোট দাদু কি হয়েছে তোমার? মা গো, কেন তোর স্বরূপ চেনাসনি? আমি অবোধ, আমি বুঝতে পারিনি, কিন্তু তোর কৃপায় আমি সব জেনে গেছি মা। এবার আমি তোকে চিনতে পেরেছি, আর কোনো ছলনাতে আমি ভুলছি না। আমাকে আর ফিরিয়ে দিস না মা, ফিরিয়ে দিস না। তোর চরণে আমাকে ঠাঁই দে মা, তোর চরণে আমাকে ঠাঁই দে। ছোট দাদু কি করছো নাকি? দাদু কি হয়েছে নাকি তোমার? ছোট দাদু, ও দেখো না ডাক্তার বাবু কি হয়েছে। ওঠো ওঠো ছোট দাদু। আমি তো কিছুই বুঝতে পারছি না। ও ছোট দাদু কি হয়েছে তোমার? অনেক সময় প্রেসার বা সল্ট লেভেলের প্রবলেম হলে এরকম হয়। ও ছোট দাদু কি করছো তুমি? দেখ না। ও মা, এ কি সর্বনাশ, এ কি হচ্ছে? ছোট দাদু, ছোট দাদু কি হয়েছে? ওঠো তুমি। আমাকে বাধা দিও না ঈশান, তুমিও ঠাঁই নাও মায়ের চরণে। काली महाकाली पाप हरण काली के परमार्थ मोक्ष दे देवी नमोस्तुते। ओम काली महाकाली पाप हरण काली के परमार्थ मोक्ष दे देवी नमोस्तुते। আমার ঠিক সন্দেহ হয়েছিল, আমি জানতাম এই লোকটা কিছু একটা করবে, কিন্তু ঠিক কি করতে চাইছে, উদ্দেশ্যটা কি এরকম করার সেটাই তো বুঝতে পারছি না। গৌরীকে এভাবে মা মা করে ডেকে পায়ে পড়ছে কেন? এটা আবার কি চাল? ছোট দাদু আপনি আমাকে চিনতে পারছেন না? আমি তো গৌরী। আমার আবার স্বরূপ কি ছোট দাদু? বাবা, বাবা তোমার কি হয়েছে? এরকম করছো কেন? কাকা বাবুকে শেষ পর্যন্ত গৌরীর পায়ে গিয়ে পড়তে হচ্ছে। এই রে, এই কথাটা শৈলমাকে না জানালেই তো নয়। উনি যদি এটা না জানতে পারেন তাহলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু বাবা ওরকম করছো কেন? ওঠো ওঠো, তোমার কি শরীর খারাপ লাগছে? বলো তো শরীর খারাপ লাগছে কি? গৌরীকে ছাড়ো, তুমি ঘরে চলো, এসো। তোমরা কেন বুঝতে পারছো না? মায়ের স্থান এই ঘরের মধ্যে নয়, মায়ের স্থান মন্দিরে। এসব কি বলছো বলো তো? গৌরী কেন ঘর ছেড়ে মন্দিরে যাবে? অর্পাচিনের মতো কথা বলো না ঈশান। তুমি জানো না তুমি কাকে ঘরে রাখতে চাইছো? কেন জানবো না ছোট দাদু? আমি তো গৌরীর ব্যাপারে কথা বলছি। যে গৌরী আমার স্ত্রী, তো আমার ঘরে থাকবে না তো কোথায় থাকবে দাদু? স্ত্রী? কে স্ত্রী? ও হলো সাক্ষাৎ দেবী। ও ডাক্তার বাবু, আমার ভীষণ ভয় করছে গো। ছোট দাদু কি বলছে এসব? এ তো ভারী মুশকিল হলো। ছোট দাদু তো কিছুতেই বুঝতে চাইছেন না। এরকম আর কতক্ষণ করবেন বলো তো? আমার মনে হয় কি ওনাকে ঘরে নিয়ে চলো, যদি ঘুমোলে একটু শরীরটা ঠিক হয়। বাবা, বাবা শোনো, আমি বলছি কি তুমি ঘরে চলো, প্লিজ ঘরে চলো। খবরদার, কেউ আমাকে আটকাবে না। আমি মাকে তার জায়গায় বসিয়ে তারপর যাবো। বাবা বাবা বাবা, তোমার যা করার সকালে করো,
এখন প্লিজ তুমি ঘরে চলো, আমি বলছি ঘরে চলো। আজ আমাকে এখান থেকে কেউ নড়াতে পারবে না। আরে এ তো মহা বিপদ হলো। ছোট দাদু, আমি কি তোমার পালস আর প্রেসারটা একটু চেক করবো? আমার কিচ্ছু হয়নি, ছাড়ো। আমার না এবার খুব ভয় করছে। নীলা, আমিও তো বাবাকে এরকম কখনো করতে দেখিনি এর আগে। ও ছোট দাদু শান্ত হন, আপনি আসুন তো, আমি আপনার সঙ্গে বসছি। আসুন, বসুন এখানে, বসুন বসুন বসুন। কি মুশকিল হলো বলো তো, ওদের আজকে ফুলসজ্জা, সবটা নষ্ট হয়ে গেল। কি করা যায় বলো তো এখন? হঠাৎ কি হলো বলো তো ছোট দাদু? ছোট দাদু আপনি শান্ত হন। দেখুন আমি আপনার সাথেই বসে আছি, আমি কোথাও যাচ্ছি না। আপনি শান্ত হন ছোট দাদু, দয়া করে শান্ত হন। মা, মা গো। তোমরা খুব ভালো করে জানো যে আমাকে সকাল সকাল মন্দিরে যেতে হয়, সেই জন্য আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কেন তোমরা আমার ঘুমটা ভাঙালে? আরে শৈলমা, বলছি এমনি এমনি কি ভাঙালাম? বাধ্য হয়ে ভাঙালাম শৈলমা। আপনি জানেন না যে বাড়িতে কি কাণ্ড ঘটছে? আমি জানতে চাই না মাধুরী, আমি কিচ্ছু জানতে চাই না। দয়া করে তোমরা যাও, আমাকে ঘুমোতে দাও, আমার ভালো লাগছে না। কাল সকাল সকাল উঠে তুই কি করবি, কোথায় যাবি, আর মন্দিরে গিয়ে কার পুজো করবি তুই? মানে 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 তুই কি কাল থেকে মন্দিরে গিয়ে গৌরীর পুজো করবি? এসব কি বলতে চাইছো সেটা একটু স্পষ্ট করে বলো তো। কাকাবাবু তো গৌরীর পায়ে পড়ে গেছে রে। কোথায় ছিলে এতদিন তুমি মা, কেন দর্শন দাওনি মা, এইসব বলছে কি? কি কাণ্ডটাই যে ঘটছে শৈলমা, আপনাকে কি বলবো। সব কি আজে বাজে কথা বলছো তোমরা? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? তোমরা জানো কি বলছো? মাথা খারাপ এখনো অব্দি হয়নি রে শৈল, আমরা তো সুস্থই আছি। তবে তুই যদি কোনো স্টেপ না নিস তাহলে কিন্তু তোর মাথা খারাপ হয়ে যাবে। তুই কি করবি এবার থেকে? রোজ মন্দিরে গিয়ে গৌরীর পুজো করবি? কি বলছো? তোমাদের কোনো কথা আমি বুঝতে পারছি না। কি বলছো কি তোমরা? শৈলমা, আমি বলি কি, আমার না মনে হচ্ছে যে কাকা বাবুর না নীলখাত কিছু একটা হয়েছে, তাই না বলো? উনি কেমন যেন একটা করছেন। বলছি আপনি একবার গিয়ে দেখুন না গৌরীর ঘরে কি হচ্ছে। হ্যাঁ চলো চলো, এক্ষুনি আমাদের জন্য। না না না, আমি কেন যাব কোথাও? আমি কোথাও যাব না তো। তোমরা যাও, আমি কোথাও যাব না। কে কি করছে না করছে আমার জানার কোনো প্রয়োজন নেই। আমি জানতে চাই না, করুক যা খুশি, আমি এখানেই থাকবো। কালী পুজো আসছে, কত দূর দূর থেকে কাতারে কাতারে ভক্তরা আমার দর্শন করতে আসবে সেদিন। ওই শুভ দিনে, অমাবস্যার তিথিতে গৌরীর চরম সর্বনাশ আমি করব। তার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। সময় নষ্ট করলে চলবে না। কোথাও যাব না আমি, তোমরা যাও। আমি, বাবা যা করতে চায় করুক, যা করছে করুক করুক, আমি প্রস্তুতি নিই। অনেক কাজ বাকি, অনেক কিছু করতে হবে আমাকে। তোমরা যাও, দাঁড়িয়ে রইলে কেন? যাও তোমরা। বলছি যে শৈলমা তো ঘর থেকেই বেরোলেন না, গৌরীর ঘরে গিয়ে দেখাটা দূরের কথা। যে মেয়ে বাবা দুজনে মুখোমুখি হলে যে মজাটা হতো সেটা তো হলোই না। একা গৌরী মেয়ে আর বাবার মাথাটা একেবারে খারাপ করে দিয়েছে সত্যি। এবার দেখো না এই নিয়ে বাড়িতে কেমন দক্ষ যোগ্য লাগে। দেখো ছোট দাদুর কি হয়েছে গো? কাল থেকেই কেমন যেন করছেন। ওনার কি শরীর খারাপ হলো নাকি? কি গো, তুমি চুপ করে আছো যে? মা বলো না, মা চুপ করে থেকো না, মা বলো আমাকে কি হয়েছে।